আজ পহেলা বৈশাখ ১৪৩২। এমন পহেলা বৈশাখ, দম বন্ধ করা পহেলা বৈশাখ এবং অবরুদ্ধ পহেলা বৈশাখ কখনো দেখবেন বলে ভাবেননি বলে মন্তব্য করেছেন হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। মেহের আফরোজ শাওন তিনি এই মন্তব্যটি বাংলাদেশে করেননি, তিনি করেছেন ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকাতে। মেহের আফরোজ শাওন কিন্তু ৫ই আগস্টের আগে থেকে এবং এর পরেও ফ্যাসিস্ট সরকারের পক্ষে বিভিন্ন ধরনের আকার ইঙ্গিতে তিনি কিন্তু পোস্ট লাগাতার দিতেছিলেন এবং ৫ই আগস্টের পরে তাকে কিন্তু সরকার কর্তৃক ডিবিতে কিন্তু ডেকে নিয়ে তাকে কিন্তু সতর্ক করা হয়। এরপর থেকে তিনি কিন্তু চুপচাপ ছিলেন। পয়লা বৈশাখ উপলক্ষে তিনি কিন্তু আবার সরব হয়েছেন। তিনি ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকাকে তিনি এক বিশাল এক সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি অনেক অভিযোগ এনেছেন। শাওন আনন্দবাজার পত্রিকাকে বলেন যে এবারের যে পয়লা বৈশাখ সেখানে সরকারের হস্তক্ষেপ চলছে, সরকারের হস্তক্ষেপে নাকি এবারে পয়লা বৈশাখ হচ্ছে। এর আগে নাকি পয়লা বৈশাখে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না, চারুকলার শিক্ষার্থীরা স্বাধীনভাবে নাকি এটাকে উদযাপন করত। তিনি বলেন যে সরকার হস্তক্ষেপ করে নাম পরিবর্তন করেছে, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সরকার চাপিয়ে দিচ্ছে কিভাবে পালন হবে, কি ধরনের মোটিভ থাকবে, এসব সরকার থেকে নাকি নির্দেশনা দেওয়া হচ্ছে বলে শাওন কিন্তু অভিযোগ করেছেন। শাওন বলেন পয়লা বৈশাখে সরকারের যে হস্তক্ষেপ এটা আসলে কাম্য নয়, পয়লা বৈশাখের উদযাপনটা সরকারের হস্তক্ষেপ মুক্ত হওয়া উচিত বলে তিনি কলকাতার আনন্দবাজার পত্রিকাকে জানান। শাওন আরও উল্লেখ করেন যে বাংলাদেশে বর্তমানে নাকি যারা শিল্পী তারা স্বাধীনভাবে শিল্প চর্চা করতে পারছে না, তারা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন, মবের সম্মুখীন হচ্ছেন। তিনি এই ধরনের আরও অনেক কিছু জানিয়েছেন কলকাতার আনন্দবাজার পত্রিকাকে। মেহের আফরোজ শাওন আরও বলেন যে এমন দম বন্ধ করা এবং অবরুদ্ধ পহেলা বৈশাখ তিনি কখনো দেখবেন বলে প্রত্যাশা করেননি। তিনি নাম পরিবর্তনের বিষয়টিকে ধর্মীয় সিদ্ধান্ত হিসেবে দেখছেন, যে এখানে ধর্মীয় কারণে মঙ্গল শোভাযাত্রার যে নাম সেটি পরিবর্তন করা হয়েছে বলে তিনি আনন্দবাজার পত্রিকাকে জানান। তো মেহের আফরোজ শাওন এ ধরনের একটি দীর্ঘ সাক্ষাৎকার আজকে কিন্তু দৈনিক আনন্দবাজার পত্রিকাকে ভারতের তাদেরকে জানিয়েছেন। মেহের আফরোজ শাওন আরও বলেন যে এখানে গান বন্ধ করে দেওয়া হয়েছে, সাংস্কৃতিক যারা কর্মী আছেন, যারা শিল্পী আছেন, তারা স্বাধীন শিল্প চর্চা করতে পারছেন না। তিনি দীর্ঘ অভিযোগের এক ফিরিস্ত তার সাক্ষাৎকারে তিনি দিয়েছেন আনন্দবাজার পত্রিকাকে। তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন, দীর্ঘ এক সাক্ষাৎকার আনন্দবাজারকে, সেটা আসলে খুবই আপত্তিকর বক্তব্যগুলো দিয়েছেন এবং যে বক্তব্যগুলো আসলে বর্তমানে সময়ের সাথে যায় না বাংলাদেশের প্রেক্ষাপটে, তিনি সেখানে কৌশলগতভাবে অনেক মিস ইনফরমেশনও দিয়েছেন। অর্থাৎ ফ্যাসিবাদের যে পতন সেটাকে যে শাওন এখনও মেনে নিতে পারেনি, এখানে যে বাস্তবতা সেটাকে তিনি যে ধারণ করতে পারছেন না, তার পুরো যে সাক্ষাৎকার আনন্দবাজার পত্রিকাতে তিনি দিয়েছেন কলকাতার, সেখানে কিন্তু তা ফুটে উঠেছে।